হ্যালো ক্রিপ্টো লাভার, আপনি কি ফিউচার ট্রেড করেন ক্রিপ্টোকারেন্সিতে অথবা শেয়ার মার্কেটে ফিউচার ট্রেড বা অপশন করেন? আজকের এই ভিডিওটি দেখার পর হতে পারে আপনি ফিউচার ট্রেড করা, অপশন ট্রেড করা ছেড়েও দিতে পারেন। তার কারণ আপনার কত ট্যাক্স আজকের পর থেকে লাগবে আপনি যদি না জানেন, বড় সমস্যায় পড়তে পারেন। আর পুরো ভিডিওটি না দেখলে আপনি কিন্তু আগামী দিনে বড় বড় ট্যাক্সের মধ্যে পড়ে যেতে পারেন বা আপনি বড় বড় লস করে ফেলবেন। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আজকের ভিডিওতে আমি কথা বলবো ইন্ডিয়াতে যে নতুন বিল পাস হয়েছে বা বিল সংশোধন হয়েছে, বাজেট পাস করা হয়েছে, সেখানে ট্রেডাররা কি কি ক্ষতিগ্রস্ত হতে চলেছে এবং এতে কি প্রভাব পড়বে চলুন আমরা জানবো। এই চ্যানেলের সমস্ত ভিডিও এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস দেওয়া হয়েছে। এখানে কোনো বাইং এবং সেলিং আমি রেকমেন্ডেশন করি না। শুধুমাত্র এডুকেশনাল পারপাস নেবেন এবং শেখার চেষ্টা করবেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। এতদিন আমরা মার্কেটে দেখেছি যারা ক্রিপ্টো নিয়ে কাজ করে তারা গভর্নমেন্টের উপর রেগে থাকে যে এত ট্যাক্স কেন। এবার শেয়ার মার্কেটে যারা আছে তারাও কিন্তু গভর্নমেন্টের উপর রেগে যাবে, কারণ যারা ফিউচার ট্রেড করে বা অপশন ট্রেড করে সেখানে এসটিটি বলে একটা ট্যাক্স কাটতো। এই এসটিটি কি আগে আপনাকে জানতে হবে। তো এসটিটির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, অর্থাৎ আপনি যতবার ট্রানজ্যাকশন করবেন তার উপর একটা গভর্নমেন্ট ট্যাক্স কাটতো। আর এটা নর্মালি 0.02% কাটতো। এখন থেকে নতুন বিল সংশোধন হয়েছে, এটা কিছুদিন পর লাগু হয়ে যাবে। এই 0.02 বদলে এটা 0.05% করে কাটবে। রেজাল্ট কি হবে? রেজাল্ট এটাই যে আগে যদি 2 টাকা করে কাটতো এক্সাম্পল, তো এখন আপনার 5 টাকা করে কাটবে, মানে প্রায় 150% বেড়ে গেছে। ভাবুন একবার। আর আপনি ফিউচার ট্রেড করছেন বা অপশন ট্রেড করছেন, সেখানে যে ট্যাক্সটা কাটতো সেটা তাহলে অনেক বেশি কাটবে। আর এই কারণে যখনই আপনি কোনো অর্ডার দেবেন, নর্মালি আমাদের অর্ডার দিতে একবার ট্রেড কাটে, অর্থাৎ ওপেন অর্ডার দিতে একবার কিন্তু ট্যাক্স কাটে, আরেকবার যখন আমরা ট্রেডটাকে ক্লোজ করব তখন কাটে। আর যখনই আপনি ফিউচার বা অপশনে বাই করবেন অথবা সেল করবেন, মানে অর্ডার দেবেন এবং অর্ডার ক্লোজ করবেন, তখনই কিন্তু আপনার আগে যে ফি কাটতো সেই ফি এর সঙ্গে অনেক বেশি ট্যাক্স কিন্তু কাটতে চলেছে। সহজভাবে বুঝুন, আপনি যদি গোটা মাসে এক্সাম্পল 5,000 টাকা ট্যাক্স দিতেন, এসটিটি ট্যাক্স দিতেন, সেটা এখন আপনার কাছে গিয়ে প্রায় 12,000-এর আশেপাশে দাঁড়িয়ে যাবে। তাহলে ভাবুন, আপনি কি ফিউচার ট্রেড করবেন, অপশন ট্রেড করবেন? এই অবস্থা কিন্তু শেয়ার মার্কেটের। আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার মার্কেটে যারা ফিউচার করে, অপশন করে কন্টিনিউ, সেখানে তারা কিন্তু অনেকেই রেগে আছে। এবার কথা হচ্ছে যে সরকার এটা কেন করেছে। সরকারের কথা হচ্ছে যে ফিউচার এবং অপশন অনেক রিস্কি অ্যাসেট, সে কারণে সরকার চাই যে এটি যেন খুব কম লোক ইউজ করে। বাট আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এবার যারা ক্রিপ্টো লাভার আছে তাদের জন্য আমরা আসি। ক্রিপ্টোকারেন্সিতে কি হতে পারে, ক্রিপ্টোকারেন্সিতে যারা আমরা ট্রেড করি, বিশেষ করে ফিউচার ট্রেড করি, তাদের কি হতে পারে। তো এখানে যারা এফআইইউ রেজিস্টার্ড এক্সচেঞ্জ ইউজ করছে, সেখানে কি হবে, আমরা এতদিন যে 30% ট্যাক্স যেটা ছিল প্রফিট যদি হয় 30% ট্যাক্স, লস হলে কোনো লস কভার হবে না, 1% টিডিএক্স এবং 18% জিএসটি যা ছিল সব সেমই আছে। সঙ্গে অ্যাড করতে চাইবো যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 30% ট্যাক্স, বাট ফিউচারের ক্ষেত্রে অনেকটা কম। সেটা নর্মাল ইনকাম স্ল্যাব হিসেবে কাউন্ট হবে, এর জন্য আলাদা স্ল্যাব আছে। কিন্তু এখানে নতুন অ্যাড হয়েছে। কি অ্যাড হয়েছে? যে আপনি যদি কোনো কয়েন বাই করে থাকেন আর তার ঠিকঠাক ডিটেলস না দেন, তাহলে কিন্তু আপনার 50,000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। আর ক্রিপ্টো মার্কেটে অনেক এক্সচেঞ্জ যদি আপনি ব্যবহার করে থাকেন, তার ঠিকঠাক ইনফরমেশন দেওয়াটা কিন্তু অনেকটাই চাপ। আর এটা কোনো অথেন্টিক অপশন নেই যেখান থেকে আপনি দেবেন, আপনাকে ম্যানুয়ালি হিসেব রেখে দিতে হবে, সেটা কিন্তু খুবই সমস্যাজনক। আর এটি না করতে পারলে 50,000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। দ্বিতীয় যেটি সংশোধন করেছে, অ্যাড করেছে, সেটি হচ্ছে যদি আপনি ভুল ইনফরমেশন দেন এবং ভুল ট্রানজ্যাকশন দেখান, সেখানে আপনি পার ডে 200 টাকা হিসেবে আপনাকে ফাইন দিতে হবে। আরও সহজভাবে বুঝিয়ে দিই, ধরুন আপনার আজকের মধ্যে ডেট কমপ্লিট করতে হতো, বাট আপনি আজকের মধ্যে প্রপার ঠিক ওয়েতে সঠিকভাবে ট্যাক্স পে করেননি, তাহলে আপনার প্রতিদিন 200 টাকা করে কিন্তু এক্সট্রা ফাইন লাগবে। অর্থাৎ আপনি সঠিক ইনফরমেশন না দিতে পারলে 50,000 ফাইন, এবং যদি লেট করেন, ঠিকঠাকভাবে প্রেজেন্ট না করে ট্যাক্স ফাইল না করেন, তাহলে পার ডে 200 টাকা করে কিন্তু বেশি লাগবে। এবার বলুন, এটা কতটা ঠিক বা কতটা ভুল, এটা নিয়ে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আপনাদের কি মতামত। আর যারা যারা
ভাবছেন এত বেশি, তাহলে কাজ কি করে করব, এর সলিউশন কি আছে? তো এরও সলিউশন আছে। যারা সলিউশন চাইছেন কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, আমি আপনাদেরকে পার্সোনাল অ্যান্সার করে দেবো যে এর কি সলিউশন আছে। তো চলুন আজকের ভিডিওটি এখানেই, ভিডিওটিকে লাইক করে দিন, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন আপনার সমস্ত ক্রিপ্টো বন্ধুদের, যেন তারা এই সমস্ত প্রবলেম থেকে আগাম বেঁচে যায় এবং বড় লসের সম্মুখীন না হয়।